নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা শীতকালীন রেসিপি করে দেখাবো, পোস্ত দিয়ে আলু দিয়ে পেঁয়াজকলি ভাজা। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে এক আটি পেঁয়াজকলি নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে একটি বড় সাইজের আলু আছে, এটাকে সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি। লবণ, হলুদ, ভাজবার জন্য সর্ষের তেল, ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর 1 চামচ পোস্ত আছে, এটাকে আমি শুকনো খোলায় ভেজে পরে দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি শুকনো করে পোস্তটাকে ভেজে নেব। 1 মিনিট মতো একটু ভেজে নেব। পোস্তটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি প্রথমে আলু ভাজবার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নের শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার ভাজার জন্য আমি কুচনো আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু আমি 2 মিনিট মতো ভেজে নেব, তার মাঝে আমি হলুদ আর লবণটা দিয়ে দেবো। এইবার পরিমাণ মতো হলুদ আর লবণটা আমি দিয়ে দেবো। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, আর লবণও 1/2 চামচ দেবো। আলুটা একটু বেশ ভালো করে ভাজা করতে হবে, কারণ এখন নতুন আলু, ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে। আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজকলিটা ভালো করে জল ঝরিয়ে ছাড়বো, কারণ পেঁয়াজকলির মধ্যে অনেক জল থাকে। পেঁয়াজকলিগুলো আমি 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নেব। আলু আর পেঁয়াজকলিটা ভাজা হয়ে গেছে, এবার আমি ভাজা পোস্তটা দিয়ে দিচ্ছি। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো।